জীবনে যদি কোনো বাধা আসে, জীবনে যদি কোনো দুঃখ আসে, মা বিচলিত হইও না। জীবনে বাধা আসবে, জীবনে দুঃখ আসবে। তোমার স্বামী মারা গিয়েছে, তোমার ছেলে মারা গিয়েছে। আমি একটা কথা বলি, একটু ধ্যান দাও। আমি কিছুদিন পূর্বে চৌরাগ্য গণ্য পুরুষ অষ্টকম পাঠ করেছিলাম। পাঠ করার পরে আমার মনে হলো কি, ভগবানের সেবা না অনেক কঠিন। যে ব্যক্তি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে, ভগবান তাকে অনেক কষ্ট দেয় গো মা। ভগবান তার সবকিছু কেড়ে নেই গো মা। ভগবান তাকে সারাটা জীবন কষ্ট দিবে। তো এই জায়গায় বলছি কি, তাকে ডাকলাম, সে কি কষ্ট দেওয়ার জন্য কি তাকে ডেকেছিলাম? তো চৌরাগ্য গণ্য পুরুষ অষ্টকমে বলছে, তুমি ভগবানকে ডাকলে তোমার ঘর বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবকিছু তোমার জীবন থেকে ভগবান কেড়ে নিবে একবার। আমি বলি কি, আমি একটা কথা বলি, খুবই মনোযোগ সহকারে শুনো কথাটা। আমার মতো অধম, আমার মতো পাপী আমি বলবো, প্রভু গো তোমায় আমি ডাকি, কেন এত বাধা আমার জীবন? ও প্রভু, আমি তো তোমায় ডাকি, কেন এত কষ্ট আমার জীবন? ও প্রভু, আমি তো তোমার নাম নিয়ে আছি, কেন এত আঘাত আসে আমার জীবনে? কেন এত বিপত্তি আসে আমার জীবনে? আমি তো অন্য কিছু করি না, আমি তো কারো মনে কষ্ট দিই না, আমি তো সবসময় তোমাকে ডাকি, তাহলে প্রভু আমার জীবনে কেন এত কষ্ট? বলি না মা? মা বলি কি, সবাই তো বলি মা, একটাবার ভাবো না। এই সম্বন্ধে বলছি কি, একজন ব্যক্তি ছিল, সোনার সংসার, মানে স্বাদের সংসার, যে সংসার ছিল অনেক আনন্দ, ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে অনেক আনন্দ। কিন্তু ওই ভক্তিমতী মা আমার তার মনটা আমার প্রভুকে দিয়ে দিয়েছেন, আমার জগন্নাথ ভগবানকে দিয়ে দিয়েছেন। আমার প্রভুকে বলেছিল, প্রভু গো, ও প্রভু, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নয় প্রভু, তোমাকে দেওয়ার মতো কিছু নাই প্রভু, তোমাকে আমি কি দিব? তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু প্রভু গো, আমার যা আছে, ছেলে মেয়ে যা আছে, আমি সবকিছু আমি তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম। বলো না মা? আমার প্রভুকে বলছে, দেখো না একটাবার ভেবে, প্রভু দিয়ে দিলাম, কি আর দিব তোমাকে? ও প্রভু, তোমাকে কি আর দিব? আমার যা আছে সবকিছু দিয়ে দিলাম। আমার প্রভু না বলছে, তুই দিয়ে দিয়েছিস সবকিছু, তাহলে তো তোকে একটু পরীক্ষা করতে হবে। মা ভাবো না একটাবার পরীক্ষাটা কি, ভাবো না একটাবার, চিন্তা করো না প্রভুটা কি। এই যে প্রভু কিরকম দুঃখ দেয়, এই জায়গায় বলছে কি, আমার প্রভুকে যখন বললো, প্রভু গো সব দিয়ে দিলাম তোমাকে, আমার প্রভুকে যখন বললো জগন্নাথ ভগবান তোমাকে সব দিয়ে দিলাম, আমার ভগবান চিন্তা করলো, সব দিয়ে দিয়েছিস, এখন আমি বুঝাবো আমাকে সবকিছু দিলে কেমন হয়, আমাকে সবকিছু দিলে কেমন হয়, এখন তোকে আমি বুঝাবো। মা কিছুদিন পরে কি হলো জনমা, তার স্বামীটা মারা গিয়েছে। কে মারা গিয়েছে? স্বামী মারা গিয়েছে। ও মা, স্বামী মারা যাওয়ার পরে একটাবারও প্রভুকে বলে না, এত ডাকি তোমাকে, সারাদিন তোমার নাম করি, তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো? বলে না একটাবার। কারণ বলেছিল তো, প্রভু গো সব তোমার চরণে দিয়ে দিয়েছি। এখন যখন স্বামীকে নিয়ে নিল, ভগবান পরীক্ষা করার জন্য স্বামীকে নিয়ে নিল, কিন্তু একটাবার ভগবানকে বিদ্বেষ করে বলে নাই, একটাবার ভগবানকে কটূক্তি করে বলে নাই, এত ডাকি আমার স্বামীকে তুমি কেন নিয়ে নিলে? স্বামীকে নিল, দোষারোপ করে নাই, কিন্তু একজনের নামকে আশ্রয় করেই আছে, তিনি হলো জগন্নাথ ভগবান। একবার প্রেম বলো। কিছুদিন গেল মা, ও মা চিন্তা করো, কিছুদিন গেল মা, কিছুদিন যাওয়ার পরে মা সন্তানটা না মারা গিয়েছে। মা সন্তান যদি মারা যায় কি কষ্ট হবে ভাবো না মা কষ্ট বড় হৃদয়, কিন্তু দোষারোপ করে না মা, একটাবারও দোষারোপ করে না, কারণ সে তো দিয়ে দিয়েছিল ভগবানের জন্য। তুমি যাই করে, এখন আর কি করব? আমি আমার সন্তান, আমার মন স্বামীকে দিয়ে দিলাম, স্বামীকেও নিয়েছো, সন্তানকে নিয়েছো, যা করার তুমি তাই করো, কিন্তু আমি তোমার নাম কখনো ছাড়বো না। একবার এক কথাই বলে মা, ছেলে মারা গেল, কিন্তু আমার প্রভু জগন্নাথের নাম তোমার সরাই নাই বদন থেকে। সর্বদা কি বলে জানো মা? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সর্বদা প্রভুর নাম তার বদনের মধ্যে, নাম ছাড়ে না মা, নাম ছাড়ে না, সর্বদা অটুট ভাবে। এত কষ্ট, স্বামী মারা গেল, এই তো সাদের সন্তানটা মারা গেল, কিন্তু অটুট, নামের মধ্যে অটুট, নাম সে ত্যাগ করে না মা। জানো কি, কিছুদিন পরে ভগবান চিন্তা করল, ওর স্বামীকে নিলাম, ওর ছেলেকে নিলাম, তারপরেও আমার নাম ছাড়েন, এখন কাকে নিব? ওর মেয়েটাকেও আমি নিয়ে নিব। একবার কিছুদিন পরে মা মেয়েটাকে নিয়ে নিল। মা ভাবো না, তোমার জীবনে যদি এরকম হয় তুমি কি হবে মা? তুমি তো একদম পাগল হয়ে যাবে। কিসে পাগল? সুখে তুমি পাগল হয়ে যাবে, কিন্তু তোমার এই জ্ঞানটা থাকবে না। এসেছিলাম তাকে ডাকার জন্য, যার যেদিন সময় হবে তাকে ভগবান নিয়ে নেবে, কিন্তু আমি আমার প্রভুর নাম বদন থেকে ছাড়বো না। একবার সে নাম করে মেয়েকে নিল মা, মেয়ের লাশটা পড়ে রয়েছে,
জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলছে। প্রতিবেশী সবাই এসেছে। সবাই আসার পরে একটাই কটূক্তি করে, ওর স্বামী মারা গেল, ওর ছেলে মারা গেল, ওর মতো পাষণ্ডী জগতে আর কেউ নাই, ওর মতো পাষণ্ডী কেউ নাই। আবার ও কান্নাও করে না, ও আবার বলে কি জয় জগন্নাথ, ও এত বড় পাষাণ। কিন্তু সে চিন্তা করে যার যেদিন যাওয়ার সময় হয় তাকে তো আর ধরে রাখা যায় না। আমি কেন কষ্ট পেয়ে আমার প্রভুর নামটা আমার বদন থেকে আমি দূরে সরাবো, বলো না মা, কেন সরাবো? সবাই চলে গেল। সবাই চলে যাওয়ার পরে সে নিজ আঙ্গিনায় তাকে প্রভুর নাম করে। প্রভু চিন্তা করলো, স্বামী নিলাম, ছেলে নিলাম, মেয়ে নিলাম, ওকে তো আমার নাম থেকে আমি সরাতে পারছি না, ও সর্বদাই নাম করে। এখন কি করব? ওই গড়টাও আমাকে নিতে হবে। মা যখন গিয়েছিল ভিক্ষা করার জন্য, কি করার জন্য মা? ভিক্ষা করার জন্য যখন গিয়েছিল তখন কি হলো জানো? তার ঘরের মধ্যে ভগবান কোনো না কোনো মাধ্যমে আগুন লাগিয়ে দিয়েছিল। ফিরে এসে দেখে যেটা ছিল শেষ সম্বল, আজকে শেষ সম্বলটাও নাই। কোথায় থাকবো? একটা বার ভাবে নাই কোথায় থাকবো, ভাবে নাই। বলছে জয় জগন্নাথ, সব তোমার ইচ্ছা। ছেলে নিয়েছো, স্বামী নিয়েছো, সবাইকে তুমি নিয়ে যাচ্ছ, গড়টাও নিয়ে গেছো, কিন্তু প্রভু যাই করো না কেন এই নাম তো আমি ছাড়বো না। করো না যা কিছু, কষ্ট দাও না আমাকে। বলেছিল না হরিদাস কি বলেছিল মা? কণ্ড কণ্ড হয় দেহ, আমার প্রাণ যদি যাই চলে ছাড়বো না, এই নাম ছাড়বো না। মা আমাকে যদি একটু আঘাত করে, আজকে দেশের এত খারাপ পরিস্থিতি মা, অনেকেই বলে তিলক দিও না। আজকেও গিয়েছিলাম, বাবা শুনেছে একটা কথা। দেখো মা, আমি কি বলি জানো মা? আমি ভাবি মা যদি মেরে ফেলুক না মা, সবকিছু তো ভগবানের কাছে উৎসর্গ করে দেওয়া হয়েছে মা, কথার প্রতি একটু ধ্যান দাও। এই জায়গায় চিন্তা করি মা, এত মারলো হরিদাস ঠাকুরকে, আর আমার মায়ের জীবনে এত কষ্টটা কেন? মনটা দিয়েছিল জগন্নাথকে, এই কারণে এত কষ্ট একটাবার তো দোষারোপ করে নাই বাবা। ও মা করেছি কি একটাবার দোষারোপ? একটাবারও দোষারোপ করে নাই। ডাকছে কাকে জানো? জয় জগন্নাথ, সব তোমারই ইচ্ছা। একবার সব তোমার ইচ্ছা জগন্নাথ, সব তোমার ইচ্ছা জগন্নাথ, সব তোমার ইচ্ছা। ঘর নিয়ে নিল, জগন্নাথের নাম করছে। এখন থাকবে কোথায়? মহিলা মানুষ থাকবে কোথায় গো মা? পথে ঘাটে ঘুরে বেড়ায়, আর বদনের মধ্যে একজনের নাম অবিরাম চলতে থাকে, বদনের মধ্যে একজনের নাম অবিরাম থাকে। তিনি হলো আমার প্রভু, তিনি হলো আমার অন্তর্যামী ভগবান, পতিত পাবন জগন্নাথ ভগবান। বলো সবাই সর্বদা জগন্নাথকে ডাকে। আমার মা জগন্নাথকে ডাকে, সর্বদা জগন্নাথকে স্মরণ করে। মা আস্তে আস্তে বৃদ্ধ হলো। মা এমনও দিন যায় পাই না কিছু, মাদুকুরি করতে যাই তো পাই না কিছু। কার ইচ্ছা এটা? ভগবান বলে খাবার দিব না, এবার দেখি দোষারোপ করে কি না, এবার দেখি আমার নাম চারে কিনা। খাবার পাই না তবু না বলে মা, ও মা খাবার দিয়ে পাই না তবু কি বলে? বলো না প্রভু সব তোমার ইচ্ছা, আমি ছাড়বো না। একবার যখন মন তোমাকে দিয়ে দিচ্ছি, এই মন তোমার চরণ থেকে উঠিয়ে নে, আর সংসারের দিকে আমি আর দিব। এত কষ্ট খাবার পাই না তবু বলে কি জানো? জগন্নাথ সব তোমার ইচ্ছা। বলো মা, জগন্নাথ সব তোমার ইচ্ছা। বারবার বলে জগন্নাথ সব তোমার ইচ্ছা। মা বৃদ্ধ হয়েছে, অচল হয়ে গিয়েছে, লাঠি ভর করে চলে। এত কষ্ট জগন্নাথকে ডাকে। তো রথযাত্রা অনুষ্ঠানে এসেছে তো মা চিন্তা করলো একটাবার যদি রথে থাকা জগন্নাথকে দেখতে পারতাম, অভিলাষ হয়েছে। এখন চিন্তা করলো এত ভিড়ের মধ্যে আমার মতো বৃদ্ধ, আমার মতো বুড়ি, আমি কি তাকে দেখতে পারবো? আমার মতো বুড়ি আমি কি দেখতে পারবো? আমি বলি কি, যদি সৎ কোনো অভিলাষ থাকে, ভগবানের সেবা করার যদি কোনো অভিলাষ থাকে, ভগবানের ভক্ত সেবার যদি কোনো অভিলাষ থাকে, এই জীবনে যদি পূরণ না হয়, পরবর্তী জীবনে অবশ্যই পূরণ করবে একজন। তিনি কে? অভিলাষ রাখো না। রাধারানী ভালোভাবে করতে পারছি না সেবা, রাধারানী করতে পারছি না, ও রাধারানী তোমাকে ভালোভাবে ডাকতে পারছি না, একদিন না একদিন হবে তো। ওই অভিলাষটা রাখো না। আমার মায়ের অভিলাষ হয়েছে, এত কষ্ট মা বলে তো নাই জগন্নাথ এত কষ্ট দিয়েছো কেন তোমায় আমি দেখবো? বলে নাই। বলছে কি প্রভু বৃদ্ধ হয়ে গেলাম, যদি একটাবার রথে থাকা অবস্থায় তোমাকে আমি দেখতে পারতাম, পর মুহূর্তে আবার না ভেবেছি আমার মতো বৃদ্ধ এত বীর হয়, আমি কি তাকে দেখতে পারবো?
আমি কি পারবো তাকে দেখতে? তখন সে চিন্তা করলো, যদি মানুষের বাড়িতে বড় বড় তালা রয়েছে, বিল্ডিং, ওই বিল্ডিং এ যদি উঠতে পারতাম তাহলে তো বিল্ডিং এর উপরে উঠে ওই নিচে থাকা রথে থাকা অবস্থায় নিচে সেই জগন্নাথকে আমি দেখতে পারতাম, বলো না? আবার ভাবলো, আমি কি এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো যদি পড়ে যাই? সে ভাবলো, পড়ে গেলেও পড়ে যাব, কিন্তু জগন্নাথকে দেখেই আমি ছাড়বো। কি প্রেম ভাবা মা, দেখো না কি প্রেম, এত কষ্ট দিল, এত আঘাত দিল, ভগবান হাসে। ভগবান ভাবলো, আমি আর পারলাম না, এত চেষ্টা করলাম, দেখি না একটা বার নাম চারে, কিন্তু একটা বারও তো চারে নাই, বৃদ্ধ হয়ে গিয়েছে, মারা যাবে। সে ভাবছে কি একটাবার আমাকে দেখার জন্য, আবার এটাও ভাবছে কি করে দেখবো এত ভিড়। তারপরে আবার চিন্তা করলো, যদি বিল্ডিং এর 10 তলা বিল্ডিং 9 তলা বিল্ডিং এর উপরে উঠতে পারে, যদি দেখতে পারতাম, কি অভিলাষ। আবার এটাও ভাবছে, পরে গেলে পরে যাব, তবু দেখে ছাড়বো আমার প্রাণনাথ ভগবানকে একবার। আমার প্রাণনাথ ভগবানকে আমি দেখিয়েছি। যখন যেদিন রথযাত্রার অনুষ্ঠান হবে, আমার ভগবান জগন্নাথ তিনি মন্দির থেকে বেরিয়ে আসলো। মা, ও মা, একটু দেন দাও, আমি একটু বলে শেষ করবো। মা, এই জায়গায় বলছি কি তত্ত্ব কথায়, আমার ভগবান রথযাত্রার সময় মন্দির থেকে বেরিয়ে আসে কেন? মা, আমি যদি তোমাদের বলি, তোমাদের সন্তান হিসেবে আমি যদি বলি, ও মা বলো না, তোমরা তো সবাই যেন রথযাত্রা অনুষ্ঠান হয়, এই রথের সময় আমার ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলরাম, তার বোন সুভদ্রা মহারানীর সঙ্গে কেন তিনি বেরিয়ে আসে গো মা? কেন বেরিয়ে আসে? এই জায়গায় তত্ত্ব কথাই হচ্ছে, যে ব্যক্তি কোনোদিন মন্দিরে যায় নাই, যে ভক্ত কোনোদিন মন্দিরে যায় নাই, যে ব্যক্তি কোনোদিন মন্দিরে যায় নাই, কোনোদিন ভগবান জগন্নাথকে দর্শন করে নাই, আমার ভগবান চিন্তা করলো, আমাকে না দেখলে কি হবে? আমি ভগবান স্বয়ং রাজপথে নেমে যাব সেই ভক্তকে দেখা করার। তত্ত্ব কথাই বলছে। আমি যাব একটা বার আমার ভক্তকে দেখার জন্য। যেদিনে রথযাত্রার অনুষ্ঠান, সেদিন খুব ঘুরে ওই বৃদ্ধ মা আমার ঘুম থেকে উঠেছে। ওটার পরে একটাই চিন্তা, অভিলাষ তো ছিল একটা বার প্রাণ ভরে আমার প্রাণনাথ জগন্নাথকে আমি দর্শন করব। আমার কি সেই সৌভাগ্য হবে? আমার কি সেই সৌভাগ্য হবে? মা, ও মা, কোথায় উঠবে মা? বিল্ডিং এর উপরে উঠবে না সিঁড়ি বেয়ে? উঠেছো মা, উঠার পরে দেখছি এত ভিড় উপরে, দেখার তো সুযোগ না। আমাকে কেউ কি জায়গা দেবে? কেউ কি দিবে জায়গা? তখন না মা বিল্ডিং এর উপরে উঠলো, তখন একটা বৃক্ষকে দেখতে পেয়েছে। ও মা, দেখো না কি অভিলাষ, এই বিল্ডিং 6 তলার উপরে যখন উঠলো, কি অভিলাষ, একটা বড় বৃক্ষকে দেখতে পেল। পাওয়ার পর ভাবলো, এমনি তো আর দেখা যাবে না, যদি ওই বৃক্ষের উপরে উঠতে পারতাম, সাহস হবে কি? সাহস? তোমার সাহস হবে কি? এখন তুমি তো চলতে পারো, হবে না, কিন্তু সে মা লাঠি ছাড়া চলতে পারে না। এত বড় অভিলাষ হলো, ছাদের উপরে উঠলাম, বিল্ডিং এর উপরে উঠলাম জগন্নাথকে দেখার জন্য, কিন্তু পাবো না দেখতে, এত ভিড়, পাবো না তাকে। এখন কি করা যায়? একটা বৃক্ষকে দেখতে পেলো মা, জানো, কষ্ট করে, সবাই না করছে, ও মা তুমি কই যাচ্ছ, ও মা তুমি কোথায় যাচ্ছ, সবাই বলছে। সে বলছে, আমার সন্তানকে একটাবার দেখার জন্য যাচ্ছে, একবার আমার সন্তানকে একটাবার দেখার জন্য যাচ্ছে। বলছে, তোমার সন্তান কি? বলছে, আমার সন্তান হলো যে এখন বের হবে মন্দির থেকে, যে এখন মন্দির থেকে বের হয়ে রাজপথে নেমে আসবে, আমার জগন্নাথই হলো আমার সন্তান। সবাই হাসাহাসি করে, সবাই হাসাহাসি করে এই কথা শুনে, কিন্তু সে কারো কথায় কান দেয় না। সে কি করলো জানো? সে এই গাছে, মা দেখো না, ভাবো না একটা কি মার্মিক কথা, কত বড় মার্মিক কথা, ওই গাছের মধ্যে উঠে যাচ্ছে। একটাবার ভাবে না যদি পড়ে যায় জীবন শেষ, একটাবার ভাবে নাই, একটাবার চিন্তা করে নাই, মনে একটাই চিন্তা, দেখতে হবে আমার প্রাণনাথ জগন্নাথ, আমার সন্তানকে একটাবার দেখতে হবে। গাছের মধ্যে উঠেছে মাগো, ওঠার পরে দেখতে পেল নিচ থেকে যেন কে তাকে ধরে রেখেছে। গাছে উঠলো, চিন্তা করে না একটাবার, যদি পড়ে যায়, পড়ে গেল তো কি হবে বলো না মা, আমার মৃত্যু হবে না? চিন্তা করে না। ওঠার পরে প্রাণ ভরে তাকালো, তাকে যখনই তাকালো তখন দেখতে পাচ্ছে নিচ থেকে কে যেন তাকে ধরে রেখেছে। মা বলো না কে গো? মা বলো না কে গো? আমার জগন্নাথ ধরে রেখেছে। জগন্নাথ ধরে রেখে আজকে আমার ভগবান কাঁদছে। কে কান্না করছে বলো একটাবার?
ভগবান বলছে কি জানো, ভগবান বলছে এত চেষ্টা করলাম তোর স্বামীকে নিয়ে নিলাম, তোর স্বামীকে নিয়ে নিলাম মা, দেখো না, তোর স্বামীকে নিয়ে নিলাম, তারপরে নিলাম তোর সন্তানকে, তারপরে নিলাম তোর মেয়েকে, তারপরে তোর ঘরটা নিয়ে নিলাম, তারপরে একের পর একে তোকে দুঃখ দিলাম, তারপরও নামটা ছাড়লি না। এত ভালোবাসিস আমাকে মা, এত ভালোবাসিস আমাকে, তোর ভালোবাসার ঋণ আমি কিভাবে দিব মা, তোর ভালোবাসার ঋণ আমি কিভাবে দিব মা? আমি তো ভালোবাসি সংসারকে, ভালোবাসি না মা? ও মা, সংসারকে আমার ভালোবাসার জন্য ঋণী হয় আমার কাছে মা? ঋণী হয় কি মা? আজকে ভগবান কেঁদে কেঁদে বলছে তুই মা আমাকে এত ভালোবাসিস, তুই মা এত কষ্ট দিলাম মা, লাঠি ছাড়া চলতে পারিস না, ওই গাছের মধ্যে উঠে গিয়েছিস মা একটাবার আমাকে দেখার জন্য, এত ভালোবাসা মা তোর, আমি কি করে তোর ঋণ শোধ করবো মা, আমি কি করে শোধ করবো? আজকে যখন আমার ভগবান না মা, আমার ভগবান যখন এই কথা বলছে, আমার মা কান্না করতে করতে বলছে প্রভু গো, জন্মটা তো পেয়েছি তোমাকে ডাকার জন্য, তোমাকে যদি না ডাকতে পারি জন্ম তো বৃথা, এই কারণে প্রভু বাধা এসেছে, কষ্ট এসেছে, কিন্তু আমি আমার বদন থেকে তোমার নামটা আমি দূরে সরাই না, বলো আমি সরাই নাই নামটা, আমি সরাই নাই। আজকে জগন্নাথ ভগবান এই কথা শুনে মা জানো মা, ভগবানের দুই নয়ন দিয়ে টপটপ করে জল পড়ছে। ভগবান বলছে মা তুই আমাকে এত ভালোবাসিস মারে, আমি ঋণী হয়ে গেলাম, আমি তোর ঋণ কি করে শোধ করব? ভগবান কি করলো মা, ভক্তের মাথায় হাত দিয়ে আজকে রন্ধন করছে, রন্ধন করে করে বলছে মা তোর মতো ভক্ত পাওয়া ভাগ্যের ব্যাপার মা, আমাকে এত ভালোবাসা আমি তো ঋণী হয়ে গেলাম। তদ্রুপ বলেছিল না গোপীদের, গোপী এত ভালোবাসো আমায়, এত ভালোবাসো, ওই গোপীরা তো এসেছিল কলিযুগে, এসেছে গো মা 64 মহন্ত রূপে, ওই গোপীরাই কিন্তু এসেছে, আমরা লাগাই না? গোপীরা বলেছিল প্রভুকে, প্রভু গো তুমি নারী খুলে জন্ম দিয়েছো, সবসময় তোমার কাছে যেতেও পারি না, সংসারের জন্য সবসময় যেতে পারি না, মনটা চায়, মনটা কাঁদে তোমার কাছে যাওয়ার জন্য, যেতে পারি না। প্রভু বলেছিল আগত কলিযুগে যখন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যাব, তোমরা সমস্ত গোপীরা তোমরা যাবে আমার পার্শ্ব, ওই 64 মহন্ত হয়ে একবার তখন আর কোনো বাধা থাকবে না, আমিও পুরুষ তোমরাও পুরুষ, কোনো বাধা নাই, তোমাদের সাথে আমার সর্বদা মিলন হবে। বলো না মা কিসের মিলন? ও মা কিসের মিলন বলো না? নামের মিলন। এই কারণে মা দেওয়ার মতো কিছু নাই, একটু মনরূপী পুষ্পটা প্রভুকে দিয়ে দিই না, পুষ্প দাও না, দেই না মা পুষ্প, আমরা এই কথাটা বলে